এই নাও বড় মাছের মাথাটা তুমি খাও। আস্তে আস্তে আরাম করে খাও। এই এটা তুমি কি করলা? কি করলাম? ওর প্লেটের মধ্যে মাছ আছে, তারপর তুমি মাথাটা ওরে দিলা। আর এই যে সুজন খালি একটা ডিম দিয়ে ভাত খেতেছে। আব্বা আমার মাছ লাগবো না, আমি ডিম দিয়ে খাইতে পারবো। আর তুই চুপ থাক। ঠিক হইতে গেছে সুজন, ও ডিম দিয়েই খাইতে পারবো। আর তুমি কেমন বাপ? হ্যাঁ, পোলাটারে নজর দাও। উল্টা পাল্টা কথা কইও না। আমি তোমার ছেলের খাওয়ার প্রতি নজর দেই নাই। ওখানে তোমার একলা ছেলে না, আমারও ছেলে। তুমি সবসময় এই দুজনকে দুই ভাবে দেখো। এটা তোমার নিজের পেটের পোলা, এটাই তোমার আপন। আর এটা আমার আগের ঘরের ছেলে দেখা পরে তুমি জীবনে আপন ভাবতে পারলো না। খাওয়া দাওয়া চলাফেরা সব কিছুতে তুমি ভাগাভাগি করো, নিজের পোলার আগে। ওইটা আমার পোলা, এইটা আমার পোলা। আমি চাই দুই ছেলের তুমি সমান চোখে দেখো। তুমি না আসলে একটা ফাজিল, বুঝছো? তুমি কেমনে পারলা বাপ হয়ে পোলাটারে নজর দিতে? আরে আমার পোলাটায় মস্ত বড় একটা অফিসার, ও কত কষ্ট করে তুমি জানো? ওর মাথাটা খাটায়া হিসাব নিকাশ করতে হয়। আর সুজন তোমার ওই পোলা, শখের পোলা, ভালোবাসার পোলা হয়ে কি করে? সারাদিন খালি খায় আর টোটো করে ঘুরে বেড়ায়। ওরে তো মাছ মাংস খাওয়ানোর কি দরকার? আর ডিম খেয়েছে, ডিমের মধ্যে শক্তি আছে না? খালি আজাইরা কথা। হ্যাঁ, ওর এখন মাথা খাইতে হইব। ও ডিম খাইলে ওর শক্তি হইব। সারাদিন টোটো করে ঘুরে বেড়ায়, মাথা খাইবে। মাথার কি খাইবে? মাথা তো আগেই খাইয়ে শেষ। সুজনের মা, সব সময় তুমি দুই চোখে দেখো। তোমারে কিন্তু এই সংসারে আনছি এই ছেলেটার জন্য। আজকে তুমি মা হইছো, আজকে আলমের মা হইছো, সেটা হইছো কেন? এই ওর জন্য, ওর সেবা যত্নের জন্য তোমার এই সংসারে আনা হয়েছে। আব্বা আব্বা শুনো, হয়েছে তো, কি শুরু করলাম? আম্মা তো ঠিকই কইছে। আমার ছোট ভাই আলম এখন কত বড় অফিসার না, ওর তো ভালো মন্দ খাইতে হইব, নাহলে তোর শরীর দুর্বল হয়ে যাবে। আরে বাবা খাক, আমি তো না কই না, কিন্তু একটা ইয়ে আছে না, ওই সব খাইবো, তোর কি ইচ্ছা করে না? খাও বাবা, তুমি আস্তে আস্তে খাও। এত কথা কইতেছো? আব্বা আল্লাহ, আমার ছেলেটা, আমার ছেলেটার জন্য তুমি আজ পর্যন্ত নিজের ছেলে ভাবতে পারলা না। সব সময় আরে বড়টা পোলারে খাওয়াও, ও আমার পোলা, হয় আমার পোলা না। আব্বা থামো না, আমার কথাটা শোনো। না না, কথা শুনুন কি? আরে শোনো না, আমার দাম আছে সংসারে কোনো? আরে আছে, তোমার দাম আছে। আম্মা তো ঠিকই কইছে, আলমের টাকাই তো আমাকে সংসার চলে। আলমের যদি কিছু হয়ে যায় তাহলে আমাকে সংসারের কি হইব? তাই আম্মা যা কইছে ঠিকই কইছে। আর আমার মাছ দানে তো কি হয়েছে? আমি কি কম খাইছি? কোনো সমস্যা নেই আমার, তুমি খাও। আম্মা তুমি আব্বার কথা কিছু মনে করো না, খাতি। সুজন ভাই, কি হয়েছে? এখানে বসে আছো যে? সুজন ভাই, কি হয়েছে তোমার? আমার কথার উত্তর দিতেছ না যে? ও হাসি, তুমি কখন আইলা? তুমি এতক্ষণে আমার কথা শুনতে পাইছো? কি হয়েছে তোমার? কত? হ্যাঁ, কই আমার আবার কি হইব? তুমি না কইলে আমি ঠিকই বুঝতে পারি, বুঝছো? চাচি তোমার আবার খাওয়ানে খোটা দিছে, তাই না? তোমার এইসব আজারের কথা কে কইছে? মা আমারে খাবারের খোটা দিছে? মা কোনোদিন সন্তানরে খাবারের খোটা দেয়? মা আমার এইসব কিচ্ছু কয়নি। আমি তোমারে সেই ছোটবেলা থেকে চিনি। তোমার বুক ফাটবো তবু তোমার মুখ ফুটবো না। হ্যাঁ বুঝছি, তুমি একটু বেশি বুঝছো। এখন আনতে যাও তো, আমার একটু একলা থাকতে দাও। তোমার এইসব আজাইরা কথা না আমার ভালো লাগতেছে না। ঠিক আছে, যাইতেছি আমি। তুমি আজকে একটু আমাকে বাড়িতে আইও, আমার তোমার যাইতে বলছে, কি নাকি কথা আছে। আচ্ছা ঠিক আছে,
জামুনে তুমি এখন যাও তো। কিরে বাজান, তোর মুখটা এরকম শুকনা কেন? সকালে খাও না বাজান? কি উল্টাপাল্টা কথা কইতেছ আব্বা? আমার মুখ শুকনো শুকনো লাগতেছে মানে? আমি সকালে নাস্তা করছি তো, মা আমার নিজের হাতে নাস্তা করাইছে। সুজন, আমার লোকে মিশা কথা কইস না বাজান। তোর মায় তোরে নাস্তা করাইছে, এটা আমার বিশ্বাস করতে কস? তোর মায়ের আমি চিনি না? তুমি সব সময় মার নামে উল্টাপাল্টা কথা কও। মা আমাদের সব সময় খাওয়ায় রাখে, আর কোনো মা কি সন্তানের না খাওয়ায় রাখে বলো? বাজান, আমারে তোর বুঝ দিতে হইব না, আমি সব বুঝি। তোর শুকনো মুখটা দেখলে আমার বুকটা ভাঙা যায় বাজান। তোর মুখের একটু হাসি, তোর একটু শান্তির জন্য আমি দ্বিতীয় বিবাহটা করছি। তোর এত ডুকরাইখা তোর মা মারা গেছে। আমার ছেলেটা হাসবো, আমার ছেলেটা খেলবো, আমার ছেলেটা বড় হইব, মানুষ হইব, এই জন্য আমার দ্বিতীয় বিবাহ। আর তোর মাই কি করলো? নিজের সন্তান রে তারে নিয়ে আসে। তুইও তো নিজের উৎসর্গ করে হালাইছস, কোনো দিকে কোনো খেয়াল নাই। আরে পাগলেও তো তার নিজের বুঝটা বোঝে, তুই সেইটাও বুঝোস না। তুই নিজে পড়াশোনা করলি না, ছোট ভাইয়ের পড়াশোনা করাইলি, সংসারের লিগে সারাক্ষণ চিন্তা ভাবনা করস। তোরে তোরে আমি শান্তি দিতে পারলাম না বাজান, তোরে আমি সুখ দিতে পারলাম না, তোর জন্য আমি কিছুই করতে পারলাম না। আব্বা, ও আমার ছোট ভাই না, আমি ওর বড় ভাই, আমি ওর পড়ালেখা করাবো না? আর তুমি মা সম্পর্কে উল্টাপাল্টা কথা কইবা না তো আমার সাথে। মা আমার অনেক ভালোবাসে, তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করবা না, তুমি শুধু আমার দোয়া করবা। ও বাজান, এই দোয়া ছাড়া তো আমার আর কিছু করার নাই। আমি দোয়া করি তুমি অনেক বড় হইবা, আল্লাহ তোমার অনেক কিছু দিব, ইনশাল্লাহ দিব। অন যাও, ঘরে যাইয়া হাত মুখ ধুইয়া যা আছে খেয়ালো। আব্বা, আমার খাওয়া দাওয়া নিয়ে তোমার তো চিন্তা করতে হইব না, তুমি যাও যে জায়গায় যাইতেছিলা, তাড়াতাড়ি ফিরে এসো কিন্তু। যাও। আমার তো এখনো আইতেছে না। ওরে আমার সোনা বাবা, আরে ঘামাইয়া সুবা সুবা হয়ে গেছে গা। অনেক গরম না রে বাজান রাস্তায়? বাইরে অনেক গরম। ও বাবা, দুপুরে ভাত খাইছিলা? খাইছি তো। পেট পুরে খাইছো? ও বাবা, আমি তোমার একটা কথা কইতে চাইছিলাম। কথাটা হইলো মানে হইলো আমার না একটা শখ আছে, আমার শখটা পূরণ করে দিবি বাবা? আচ্ছা মা, তুমি যদি তোমার আসার কথা নাই কও, তাহলে আমি কেমনে পূরণ করবো? দেখছো, কথা তো সত্যই, আমি তো আসল কথাই কই নাই। ওই শখটা হইলো কি, অনেক দিনের শখ, আমার গলায় একটা হার পরার শখ। আমার একটা হার বানাই দিবি বাবা? দিবি? আচ্ছা মা, এটা কোনো কথা কইলা তুমি? হ্যাঁ, তুমি আমার কাছে একটা আবদার করছো, একটা শখ করছো। হ্যাঁ, তুমি আমার মা, আমি তোমার শখটা পূরণ করবো না? কালকে তোমার লাগে আমি হার বানাইতে দিব। সত্যি কালকেই দিবি? ও মা, খুশি তো তুমি? আমি অনেক খুশি হয়েছি। হ্যালো, আব্বার যে কাশি সেটা মনে হয় ভালো করে জানোস তুই। আচ্ছা যাই হোক, আব্বার কাশির জন্য কিছু ওষুধ কিনতে হইব, করে টাকা দে। এই যে পোলাটা আমার সারাদিন কষ্ট কইরা ঘরে ঢুকতে না ঢুকতেই টাকা দাও টাকা দাও। আমার পোলায় অফিসার হইছে দেখা কি হইছে, টাকার গাছ লাগাই রাখছে যে টাকা দিলেই তোমরা টাকা পাইবা। এই হ্যাঁ, এত যে বাপের লেগে দরদ, তাহলে যা তুই রিক্সা ঠেলা গাড়ি চালায় বাপের ওষুধ এনে খাওয়া। এই মুরুত্ব নাই, খালি আমার পোলার কাছে টাকা চাইবা। বদমাইশ কোন হানকা, জন্মের পর পরই তো মায়েরে খাইছো না, এখন কি শখ আছে আমার আর আমার পোলারে খাইবা? এই অলক্ষীর মুখ দেখলো দিন নষ্ট হয়ে যাবে গা। এই বাবা চল চল, অমঙ্গল হইব তোর, চল। আল্লাহ, আমি কি পাপ করছিলাম যে আমার জন্ম হওয়ার সাথে সাথে তুমি আমার মারে আমার কাছ থেকে কাইরা নিলা? আর মারে যদি তুমি খাইরাই দিবা, তাহলে আমার কেন দুনিয়াতে পাঠাইছিলা? কেন পাঠাইছিলা?
এ হাসি, তোরা যে কইছিলাম সুজন রে আমগো বাড়িতে আইতে কইছিলি? হ কইছিলাম তো। কেন সুজন ভাই আসে নাই? আরে সুজন যদি আমগো বাড়িতে আইতো তাহলে আমি কি তোরে জিগাইতাম? মামারা পোলাডা, ওর জন্য আমার খুব মায়া হয় রে। সুজনের মতো ভালো পোলাই গ্যারামে নাই। ও খুব ভালো ভদ্র ছেলে, আমার খুব ভালো লাগে ওরে। কাল আমি সুজন ভাইরা আমার সাথে কইরা বাড়ি নিয়ে আসবো, ঠিক আছে? কিরে কুদ্দুস, খুব ব্যস্ত তুই? এই তো চাচা আছি। আমারে চটপট একটা চা খাওয়াই দে, বাড়ি যাইয়া আমার গরুগুলিরে গা গোসল দিতে হবে। না চাচা, আমি আর আপনার বাকি দিতে পারব না চাচা। কি করিস, বাকি দিতে পারবি না মানে? আলম কি তোরে আমারে বাকি দিতে না করে গেছে? আলম নিজে কয়ে গেছে যে আমার বাপের আর বাকি বুকি দিও না, আর যদি বাকি দাও তাহলে আমি সেই টাকা পরিশোধ করুন না। চাচা, কিছু মনে না করলে আপনার একটা কথা কই। তুই আবার কি করবি ক? চাচা, সুজন কোনোদিনও কয় নাই যে আমার বাপের বাকি দিও না, কিন্তু আলমও তো আপনার পোলা, সে কিভাবে কয়ে গেল যে তার বাপের বাকি দিতে না করলো কিভাবে চাচা? কুদ্দুস, তোর হাতে কয়টা আঙুল রে? কেন 5টা আঙ্গুল? এই যে হাত, এই হাতের 5টা আঙ্গুল কি সমান? না চাচা। তোর হাতের আঙ্গুলগুলি যেরকম সমান না, ওইরকম সব সন্তানও সমান হয় না রে। যাক, পোলা যখন বাকি দিতে না কয়ে গেছে, আর খাইলাম না রে, অসুবিধা যাই। আরে সন্তান, তোকে মা বাপের খাওয়াইতে তোকে এত কষ্ট, আর এই মা বাপে তোকে কত কষ্ট করে খাওয়ায় ফিন্দায় এত বড় করছে। সুজন ভাই দাঁড়াও না। কি ব্যাপার সুজন ভাই, তোমার ডাকতেছি, তুমি আমার কথা শুনো না? আর তোমার যে সেদিন কইলাম আমগো বাড়িতে যাই, তুমি গেলে না কেন? ও হ, কইছিল তো, কিন্তু আমি না ভুলে গেছি। মানে কি কও তুমি? তুমি ভুলে গেছো? আমি তোমারে যদ্দূর চিনি, তুমি তো ভুলার মানুষ না। হ্যাঁ, তোমার যে যেটা কয় তুমি তার কথা অক্ষরে অক্ষরে পালন করা, তুমি সেই মানুষ কইতেছো ভুলে গেছো? আরে বোকা, মানুষের মন কি সবসময় একরকম থাকে? আর আজকাল তো শয়তানি শয়তানি করতে ভুলে যায়, আর তুমি এসো আমার ভুল ধরতে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও, তোমাকে বাড়িতে যাইতে হবো কেন? কি হয়েছে? মায় তোমারে নিয়ে একসাথে খাবার খাইবো, সেই জন্য আমারে কইছে তোমারে এখন নিয়ে যাইতে। মায় বসে রয়েছে খাবার নিয়ে। কি কও, চাষি বইসাস? তুমি আগে কইবা না, চাষি আবার কি না কি মনে করবো। চলো। মা, ও বাবা, ও মা, কই গেলা? এদিকে আসো। কি রে, এমন করে ডাকতেছিস কেন? তোর লগে এটা কে? সালাম করতে হইব না, মাইয়াটা কে চিনলাম না তো। আসলে মা হয়েছে কি, ও আর আমি একসাথেই জব করি। ওকে আমি পছন্দ করি, আমাকেও পছন্দ করে। ওর আমি বিয়ে করে ফেলছি। বিয়ে করছে? বিয়ে করছিস মানে? এই তুই কি আবল তাবল কথা কইতেছিস? তুই বিয়ে করবি আমরা জানবো না? আচ্ছা ঠিক আছে, তুই বিয়ে করবি ভালো কথা, কিন্তু আমাকে কবি না। শোনো মা, এই সংসারটা না আমার টাকায় চলে। আমি কি করবো না করবো সেটা কি তোমাকে কাছে কইয়া করতে হইব?
আর এত কথা না কয়া নতুন বড় ঘরে তুলো। ঠিক আছে, আমাকে ঘরে তুলতে হইব না, আমরা নিজেরাই ঘরে যেতেছি। এই চলো আসো। কি হইলো, তুমি চুপ করে রইল কেন? পোলারে কিছু কইলা না? আমি কি কমো? তোমার ছেলে তুমি কও, আদর দিয়া দিয়া তো ছেলের আকাশে উঠাইছ। শোনো, মানুষ যেমন কর্ম করে তেমন ফল পায়। এখানে আমার কিছু বলার নাই, আমার কথার কোনো দাম নাই। তাই বলে তুমি পোলারে কিছুই কইবে না? আরে কি মুশকিল, আমি কি কমো? আমার কথার কোনো দাম আছে? তাহলে তো কথা কইতাম। পোলার টাকায় খাও, পোলার টাকায় চলো, পোলার কথা তো মাইনা চলতে হইব। শোনো, লেখা রাখো, লেখা রাখো, এইখানে কথা কইয়া কোনো লাভ হইব না। ছেলেরে তো আদর দিয়া দিয়া তুমি এইরকম করছো। শোনো সালমা বেগম, কেবল তো শুরু, জীবনে অনেক পথ যাইতে হইব। কপালে তোমার আরো অনেক কিছু আছে। এই দিন দিন না, আরো দিন আছে। আসো, পরে আসো। বৌমা, বৌমা ওঠো, মা অনেক বেলা হইছে, রান্না বান্না করতে হইব না? ও বৌমা ওঠো, মা অনেক বেলা হইছে। কি প্রবলেম আম্মা? সকাল থেকে এরকম ডাকাডাকি করতেছেন কেন? মনে হচ্ছে ডাকাত পড়ছে। কোন কি হচ্ছে, সমস্যা কি? বৌমা অনেক বেলা হয়ে গেছে, চলো আমরা দুইজনে মিললে তাড়াতাড়ি রান্নাটা সাইরা ফেলাই। আলমের আবার অফিসে যাইতে হইব না, তাড়াতাড়ি খাইয়া বাইর হয়ে যাবে। আম্মা, আপনি এটা কি কইলেন? আপনি এটা কি কইলেন আম্মা? হ্যাঁ, আমি কি ঠিক শুনলাম? আমি করব রান্না? আমি কি করব? আম্মা, আমি রান্না বান্না করতে পারুম না। আমি কি এবারে দাসী বান্দি? আমি কি এখানে কাম করতে আইছি? আশ্চর্য হয়ে যাই। সিসি বৌমা, এইটা তুমি কি কইতেছো? তুমি তো আশীর্বাদী হইতে যাইবা কেন? তুমি তো এই বাড়ির বউ, আমার ছেলের বউ। মা শোনো, ময়না কোনো রান্না বান্না করতে পারবো না। আজকের পর থেকে আমাদের রান্না বান্না আলাদা হইব, আর তোমাদের রান্না বান্না আলাদা হইব। কথা বুঝতে পারছো? তুই কি পাগলের মতো কইতেছস? হ্যাঁ, তোরা আলাদা খাবি মানে? আমরাও আলাদা খাবো মানে? আমরা তোর বাপ মা না? হ্যাঁ, তোর জন্মের পর থেকে বড় করছি, সারা জীবনে একসাথে থাকমু আনন্দ কইরা। তুই কি কইতেছস যে তোর আলাদা খাবি আমরা আলাদা খামু? আমি কি তোমাকে সারা জীবন পালমু? আমাদের কোনো ভবিষ্যৎ নাই। তোমাকে পালতে চাই, আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারবো না। এই বলো, চলো ভিতরে চলো। আলম বাপ, আলম কি কথা কয়ে গেল? কইছে ওর মনে যে কথা আসছে সেটাই বলে দিছে। তুমি চিন্তা করো না, রিজিকের মালিক হইল উপরওয়ালা। একটু মন খারাপ করো না, ইনশাল্লাহ একটা ব্যবস্থা করবো। আসো, আমি বাইরে যাব। আসো। কি ব্যাপার সুজন, মন খারাপ মনে হইতাছে? কি হয়েছে আবার? না কুদ্দুস ভাই, তেমন কিছু না। শুনলাম আলম নাকি তোমাকে কিছু না জানায় বিয়ে করছে, কথাটা কি সত্য? জি ভাই, আপনি ঠিকই শুনছেন। ও কালকে বিয়া কইরা
আজকে আমার করে আলাদা করে দিচ্ছে। পরে আমার বুড়া বাপ মারে নিয়ে আমি কই যাবো তখন, তা করে আমি কি খাওয়াবো, আমি কিছুই বুঝতে পারতেছি না। কি কেউ সুজন এটা আলম চাচা চাচির সাথে এই কামটা করলো? আর তুমি আলমের জন্য কি না করছো কও? নিজে লেখাপড়া না কইরা তারে লেখাপড়া শিখাইছো, ওরে কখনো বুঝতেই দাও নাই তুমি যে তার সৎ ভাই, আর সে আলম তোমাকে সাথে এই কাজটা করলো। সি সি সি, এই কথাটা শুনে খুব কষ্ট পাইলাম রে ভাই। কুদ্দুস ভাই, তুমি যেইভাবেই হোক আমার একটা কাজ জোগাড় করে দাও। আমি আমারে নিয়ে কোনো চিন্তা করি না, আমার এই যে বুড়া বাবা মা, তাকে জন্য আমার সব চিন্তা। আমি যাতে তাকে একটু ভালো মতন রাখতে পারি, খাওয়াইতে পারি, যে কোনো একটা কাজ হইলে হইব। শোনো সুজন, আল্লাহ ভালো মানুষটা ঠেকায় না, তোমারও কিন্তু আল্লাহ ঠেকাইব না। আর তুমি তো জানোই আমার এই যে দোকানটা নিয়ে সারাদিন পড়ে থাকি, আমার একটা অটো আছে, সেটাও কিন্তু তুমি ভালো করে জানো। তুমি যদি চাও তাহলে আমার ওই অটোটারে ভাড়া নিয়ে চালাইতে পারো। আপনি সত্যি কথা কইতেছেন? আপনার অটো আমার চালাইতে দিবেন? দেবো না মানে 100% দেবো। এই নাও তোমার চাবি, এই নাও চাবি। আজ থেকে তুমি অটো চালানো শুরু করে দাও। আর শোনো, তোমার বাড়িতে যখন যা কিছু লাগবো আমার দোকান থেকে নিয়ে যাইবা, তবে কিন্তু গাড়ি চালাইয়া সেই টাকা পরিশোধ করে দিতে হইব। আমি সব টাকা পরিশোধ করে দিব কুদ্দুস ভাই। আজকে আমার এই দুর্দিনে আপনি আমার পাশে ছিলেন, আমি সারা জীবন আপনার এই কথা মনে রাখবো ভাই, সারা জীবন মনে রাখবো। তাইলে সুজন, আজকে থেকে গাড়ি চালানো শুরু করে দাও। আমার জন্য দোয়া করেন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সুজন, হাতে এত বাজার লয়ে কই যাইতেছো? চাচি, আমাকে বাড়িতে যাইতেছি, আমাকে বাড়ির জন্য বাজার করলাম। এত বাজার কেন? তোমার বাড়িতে কি অনুষ্ঠান করতেছো? না চাচি, কোনো অনুষ্ঠান নাই, আমি আমার মা বাবার নিয়ে আলাদা খাই। আলম তো বিয়ার পরে আমার ঘরে আলাদা করে দিছে, তাই আব্বা আম্মার জন্য বাজার করে নিয়ে আসলাম। ক কি আলম বিয়ার পরে তুমি করে আলাদা করে দিছে? আলম কি কামরা ঠিক করলো তোমার লগে? চাচি, ভালো করছে না খারাপ করছে সেটা জানি না, কিন্তু আমি আমার বাবা মারা নিয়ে খুব ভালো আছি। আপনি তো জানেন, সেই ছোটোবেলায় আমার মা মারা গেছে, মায়ের আদর ভালোবাসা কিছুই তো আমি পাই নাই, কিন্তু এখন আমার এই নতুন মা, তারে নিয়ে আমি খুব ভালো আছি। আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে আমার বাবা মার সেবা করতে পারি। হ বাজান, আমি তোমার লাগি আমার অন্তর থেকে দোয়া করি, তোমার মতন ছেলে যেন সবার ঘরে ঘরে হয়। চাচি, আমি তাহলে এখন যাই, আমি বাজার না নিয়ে গেলে মা তো বইসা থাকবো, রান্না চড়াইতে পারবো না। হ, তাহলে তুমি এখন যাও। আচ্ছা চাচি, আসসালামু আলাইকুম। কি হয়েছে তোমার? ওই যে আবার বুকের ব্যথাটা কি বাড়ছে? ব্যথাটা রাত থেকে সকাল থেকে আরো বাড়ছে। তুমি একটা কাম করো, ডাক্তারের কাছে যাও, ডাক্তারটা দেখায়। আরে ডাক্তারের কাছে যাবো কি করে? ডাক্তারের কাছে গেলে টাকা লাগবো না? ও মা, আমি তো তোমার কবে থেকে বলছি তুমি আমার শহরে আসো, তুমি আচ্ছা আজকে নিয়ে যাও। আলম বাবা, ও আলম, তোর আব্বার বুকের ব্যথাটা অনেক বাড়ছে, কিছু টাকা দে, আর নাইলে তোর আব্বার একটু ডাক্তারখানায় লয়ে যা। আপনি আক্কেল জ্ঞান বলে তো কিছু নাই দেখতেছি। দেখতেছেন যে আমরা দুজন বেড়াতে যাইতেছি, এই সময় আপনি টাকা চাউন লাগলো? হ্যাঁ, আর শোনেন, আলমের কাছে কোনো টাকা পয়সা নাই, হ্যাঁ কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ মা,
ময়না ঠিকই কইছে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার বড় পোলা সুজন, হ্যার কাছ তো নাও, হ্যার কাছ তো নিয়ে চিকিৎসা করো। বাপের অসুখের লেগে টাকা দিতে পারস না, বহুলে তো ঠিকই ঘুরতে যেতে পারস, তখন টাকা আছে পকেটে না। হায় রে আল্লাহ, এই দিনটাও আমার দেখতে হইব। সুজনের মা, আমার টাকা লাগবো না, আমার ওষুধ লাগবো না, তুমি তুমি আমার কাছে টাকা চেও না। ও ও ঘরে ঘরে চলো। ও মা ও ও ও। কি হলো? আব্বার কি হয়েছে? মা এই নো বাজার, তুমি যা যা কইছিলা সব আনছি। আর ওই আর আব্বার ওই বুকের ব্যথার ওষুধটাও আনছি, আর তোমার কোমরের ব্যথার ওষুধটাও আছে। সুজন, তুই যে এত বাজার হাট আনলি, টাকা পালি কই? তুই কি চুরি করছস? কি কইতাছো মা? আমি চুরি করমু? আর আমি চুরি করে আমার বাবা মার জন্য বাজার করে নিয়ে আসমু? তাহলে এত টাকা কই পেয়েছিস তুই? আর ওই যে আমার কুদ্দুস ভাই আছে না, তার তো একটা অটো আছে, অটোটা ভাড়া নিচ্ছি। আজকে অটো চালাইছি, তা কিছু টাকা পাইলাম, সেই টাকা দিয়ে এই বাজার করছি আর তোমাকে ওষুধ দিয়ে আসছি। সুজন, আমি তোর লগে অনেক অন্যায় করছি। আমি সব সময় আমার পেটের পোলাটারে ভালো জানছি, বড় বড় মাছ মাংস থালে উঠাই দিছি। তোর থালার মধ্যে কোনোদিন আমি একটা বড় মাথা উঠাইয়া দেইনি, অথচ এই তুই অটো চালায়া আমার জন্য, তোর আব্বার জন্য বাজার লয়ে এসেছিস, দায়িত্ব নিতে চাইতেছিস। আর এমন একটা কুলঙ্গা পেটে লইছি যে নিজের পোলা ফিরেও চায় না। মা, আমি কি কোনোদিন তোমার করে পর ভাবছি? তুমি তো আমার আপন মা, তোমার আমি কোনোদিনও সৎ মা ভাবি নাই। বাবারে, আমি তোর প্রতি অনেক অন্যায় করছি, আমার মাফ করে দিস। সিসি মা, তুমি এগুলো কি কইতাছো? তুই একটা কাম কর, তোর আব্বারে ঘরে লয়ে যায় রাইখে তুই যায় হাত মুখ ধুয়ে আয়, আমি রান্নাটা বসাই দিতেছি। আচ্ছা ঠিক আছে আব্বা। ও তুই আবার এই টাকা খরচ করে বাজার করছস, ওষুধ নিয়ে আইসস। কি ব্যাপার, তুমি আমার এই সময় ডাকছো কেন এখানে? সারাদিন তো তোমার কোনো খবরই পাই না, তোমার তো দেখাও পাই না। তুমি জানো না আমি গাড়ি চালাইতে যাই, এখন কি কইবা তাড়াতাড়ি কও, আমার আবার এখনই গাড়ি নিয়ে বাড়ি তুইব। অটো গাড়ি ড্রাইভার তো ঠিকই হইলা, এবার আসল গাড়ি ড্রাইভার কবে হইবা? আসল গাড়ি ড্রাইভার মানে আমি যেমন আছি তেমনই থাকবো। আমার ছোট ভাই আলম বিয়া কইরা বউয়ের ড্রাইভার হয়ে গেছে, উঠে আর বসে বউয়ের কথা, আর যেদিকে যাইতে কয় সেই দিকেই যায়, আর বাপ মার দিকে তো খেয়াল রাখি না। ওরকম ড্রাইভার আমি হইতে চাই না। দেখো, তুমি যেটা বুঝতেছো সেটা কিন্তু ঠিক না, হাতের 5টা আঙ্গুল কিন্তু সমান হয় না। তোমার ঠিক নিয়ে তুমি বইসা থাকো, আমি এখন গেলাম। তোমার এসব আজাইরা কথা শুনতে না আমার ভালো লাগতেছে না। তোমার কতগুলো সময় নষ্ট করলাম, আমার গাড়ি নিয়ে বাড়ি তুইব। কালকে আইসো পুকুর পাড়ে, তোমার সাথে আমার কথা আছে। আজ তোমার পছন্দের দেশি মুরগির মাংস রান্না করছি, খাও। হয়েছে পরে দো, খেয়াল খাও না। এই যে তুমি যে শাক পছন্দ করো, লাউয়ের শাক, তার ওইটা খায় নি, পরে দো। তুমি রান্না করছো? তা আবার কে করছে? আমি ছাড়া আবার কে রান্নবো? হ্যাঁ, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মজা হয়েছে। আমি তো আমার স্বামীর লিগা নিজের হাতে রান্না করি। শোনো, তোমারে না আমি না একটা কথা কইতে চাই, কয়েকদিন ধরে ভাবতেছি, কিন্তু কেমনে যে কমু বুঝতেছি না। আচ্ছা,
তুমি আমার একমাত্র কি সুন্দর একটা বউ, এত ভূমিকা করতেছো কেন? ঠাস করে বলে গেল। কিন্তু কইলে তুমি যদি কিছু মনে করো, আমার না ঢাকায় না একটা বাড়ির খুব শখ, বুঝছো? আমার খুব স্বপ্ন তোমারে নিয়া আমি ঢাকার বাড়িতে সুখে সংসার করবো, আনন্দে দিন কাটাবো। আরেকটা মাংস দিই। তুমি তুমি এসব কি কইতেছো? ঢাকায় বাড়ি তো তো মেলা টাকার ব্যাপার, এত টাকা আমি কই পাবো? হ্যাঁ গো হ্যাঁ, টাকা তো তোমার কাছে আছে। আমার কাছে টাকা আছে? তুমি পাগল হয়ে গেছো না? আমি এত টাকা কই পাবো? তুমি শুধু আমার কথা মতো যদি একটু চলো, তাইলে টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব হইব না। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তোমার কি কথা মতো আমরা চলতে হইব? তুমি তোমার বাপের কাছে টাকা চাও। আচ্ছা, বাবা এত টাকা কই পাইব? তোমার আব্বাই টাকা কেমনে দিব সেটা তো আমগো দেখার বিষয় না, তোমার আব্বার বিষয় সেটা, ঠিক আছে? এখন আমার বাবা যদি টাকা দিতে অস্বীকার করে তাইলে? তোমার বাপে যদি কয় যে টাকা নাই, তুমি তোমার বাপেরে কও তোমার ভাগের সম্পত্তি বেচে দিতে, সেই টাকা দিয়ে আমরা বাড়ি করুম। তারপরেও যদি সে রাজি না হয়, যদি রাজি না হয়, তাইলে তুমি গ্রামের ময় মুরব্বি নিয়ে একটা বিচার বসায় দাও। বিচারে সবার সামনে কইবা যে তোমার সে টাকা দিতেছে না। দেখো আলম, আমি তোমার ভালো চাই, কারণ আমি তোমার সহধর্মিনী। আমার কথা শুনলে তোমার ভালো হইব। আজ আমরা দুইজন, আমগো সংসার ছোট, কিন্তু কাল আমগো ছেলে মেয়ে হইব, আমাকে পরিবার বড় হইব, তখন তখন হ্যাঁ গো ভবিষ্যতের জন্য তুমি কি করে রাখছো? হ্যাঁ তো তোমার জিগাইবো, আব্বা তুমি কি করছো আমগো লিগা? তুমি কিছু কইতে পারবা? দেখো, আমরা এই কষ্ট করে জীবনযাপন করতেছি, কিন্তু আমগো ছেলে মেয়েরা আমি কষ্ট পাইতে দিব না। কথা ক্লিয়ার? আর তুমি যদি তোমার বাপের কাছে এই কথাগুলো না কইতে পারো, তাইলে আমি এই সংসার ছেড়ে তোমারে ছেড়ে চিরদিনের মতো আমি আমার বাপ মায়ের কাছে চলে যাবো। আর কোনোদিন ভুল কইরাও তোমার কাছে আসবো না। না না সর, তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার ছাড়া কেমনে থাকবো? হ্যাঁ, তোমার কোথাও যাওয়া লাগবো না। আমি কালকে সকালের মধ্যে সবকিছুর ব্যবস্থা করতেছি। খুশি? এই তো আমার বাবু সোনা। আমার বাবু সোনা তো আর কখনো আমার অবাধ্য হইতেই পারে না, আর আমি কষ্ট পাই সেটা তো সে করতে পারবে না। বাবু সোনা, তাহলে তুমি তাড়াতাড়ি খাও, আর একটু মাংস নাও না। আহা, আর তুমি খাবা না? সব আমাকে দিয়ে দিচ্ছে। তুমি বসো, তুমি কেন? তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে। খাও, নাও তো, চলো। দাও তো একটু বেশি করে নাও। বাড়িতে আসো না? আরে মেম্বার, কি ঘটনা? হঠাৎ তুমি আমার বাড়িতে? কি মনে কইরা মানে? তুমি আমারে তোমার বাড়িতে আসতে কইলা, আর তুমি কইতাছ কি মনে কইরা? কি কয় মেম্বার? আরে তোমার আমি কখন আসতে কইলাম? আমি তো তোমার আসতে কই নাই। আরে আলম তো আমার বাড়িতে গিয়া কইলো তুমি নাকি আমারে তোমার বাড়িতে আসতে কইলা, তুমি নাকি তোমার সম্পত্তি যা আছে দুই ভাইয়ের নামে ভাগাভাগি করে দিবা। এই শোন, কি কয় মেম্বার? আমি তো কিছুই বুঝতেছি না। তাই তো তোমার বাড়িতে আলম গিয়া আমার খবর পাঠাইছে। বাবা, মেম্বার স্যার আমি আইতে কইছি। আপনার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় কোয়া তো যায় না। হয়তো আপনি দেখা যায় দুদিন পর মইরাও যেতে পারেন। তাই আমাদের যে সম্পত্তি আছে সেই সম্পত্তি আমাদের নামে ভাগ করে দেন। তুই কি উল্টাপাল্টা কথা কইতেছস? স্যার, আর তোরে লেখাপড়া করার জন্য তো তোর বাপের যত জমি জমা আসলো সবই বেচে দিছে, থাকার মধ্যে খালি এই বিটা ঢুকিয়ে আছে রে বাবা। খুবই ভালো কথা, তাহলে এই বাড়িটা বিক্রি করে দাও। এই বাড়ি বিক্রি করার পর যেই টাকা পামু সেটা দিয়া ময়নারা নিয়ে আমি ঢাকায় বাড়ি করবো। কি কয় তোমার বলা? তোর মাথা মতো তো ঠিক আছে? হ্যাঁ, তুই এই বাড়ি বেচে ফেলাইলে তোর এই বুড়া বাপটারে নিয়ে আমি কই যাবো, কই থাকুম? কি আশ্চর্য! মানে আপনারা কই যাইবেন, কি খাবেন, কই ঘুমাবেন, এগুলো তো দেখার কথা আমগো না। পোলার টাকা লাগবো, এখন সম্পত্তি বিক্রি কইরা পোলারে টাকা দিতে হইব, শেষ কথা, বুঝছেন? ওরে সুজন যেহেতু আইসা পড়ছে, নিজে গো ঝামেলা নিজেরই শেষ করে নেও। আমি হন যাই। না মেম্বার, যায় না। ওলা যখন বাঘ ভিন্ন করতে চাইতেছে করে দিয়ে যাও। আমার তো কিছু নাই। ওরে মানুষ করতে যায় সয় সম্পদ যা ছিল সবই তো একটু একটু করে বেঁচে গেম শেষ। আচ্ছা ভিটাটা তুমি আইসো যখন নিজে থাইকেই বাঘ করে দিয়ে যাও। আলম, এই যে পশ্চিমের দিকটা আছে এইটার অর্ধেক হলো তোমার, আর তোমার মা বাবা রইল এই যে এই পুরো দিকটা।
আর যা বাকি আছে এটা হলো সুজনের। আলম, জমি তো বাগাবাগি হইল, এখন তো তোমার এই মা বাপ আছে, মা বাপ কই খাইব? এইটারও তো একটা সমাধানের দরকার আছে। আজকে থেকে তোমার মা বাপ 15 দিন খাইব তোমার ঘরে, আর 15 দিন খাইব এই সুজনের ঘরে। শুনেন মেম্বার চাচা, আমি বাবা মার ভরণ পোষণ দিতে পারবো না। আর যদি দিতেই হয় তাহলে বাবা মায়ের আর ভাইয়ের সম্পত্তি আমার নামে লিখে দিতে হবে। যদি লেখা দেয় তাহলে আমি আমার বাবা মায়ের ভরণ পোষণের দায়িত্ব নিলাম। মেম্বার সাহেব, সম্পত্তি লেখা দিতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার 2টা শর্ত আছে। 1 নাম্বার শর্ত, আমার বাবা মারে কোনোদিন আলম তার নিজের বাবা মা দাবি করতে পারবো না। আর 2 নাম্বার, আমার 1 সপ্তাহ সময় দিতে হইব। হ্যাঁ ঠিক আছে, আমি রাজি আছি। তাইলে তো সমাধান হয়েই গেল। তবে আলো, তোমার আমি একটা কথা কইতে চাই, নিজের সুখের জন্য তোমার চিন্তা দেখালি করলাম, কাজটা ভালো করো না। আপনার আমগো বুঝাই তৈব না, আপনার থেকে আমরা বেশি ভালো বুঝি, ঠিক আছে? এই চলো চলো, এই চলো, মা। তুমি এখানে বসে আছো আর আমি তোমার কোথায় কোথায় খুঁজতেছি। তোমার সমস্যা কি? হ্যাঁ, আমি যখনই কোথাও গিয়ে একা বসি তুমি এসে হাজির হয়ে যাও, বুঝি না। সমস্যা আমার না, কিন্তু তোমার সাথে আমার জরুরি কথা আছে। তুমি আমার কি কইবা সেটা আমি জানি। তুমি কইবা আমার মারে আর আমার বাবারে নিয়ে তোমাকে বাড়িতে উঠতে, কিন্তু এটা আমার পক্ষে কোনোদিনও সম্ভব না। তাহলে তুমি এখন কি করবা? ওটা নিয়ে তোমার চিন্তা করতে হইব না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে, যার কেউ নাই তার আল্লাহ আছে। আচ্ছা তুমি এখন যাও, আমার কাজে যেতে হইব। অটো, ভাইজান তুমি তুমি অটো রিক্সা চালাও? জি স্যার, আমি অটো চালাই। তুমি অটো রিক্সা চালাও ভাইজান? জি স্যার, আমার বাবা মা আছে তো, তাদের দায়িত্ব ভরণ পোষণ সব আমার। আমি এই অটোটা যদি না চালাই তাকে মুখে ভাত দিতে পারবো না। আমি তো আর আপনার মতো এত বড় অফিসার না স্যার। ভাইজান তুমি আমার সার সার করতেছো কেন? তা আপনার স্যার কমু না তো কি কমু? আপনি তো অনেক বড় স্যার, আপনি কি আর এখন আমাকে আপন কেউ নাকি? ভাইজান আমি আচ্ছা স্যার, এই গরিব অটোওয়ালার একটা অনুরোধ রাখবেন। অনুরোধ? ভাইজান তুমি আমার সার সার কইরো। আচ্ছা শোনেন স্যার, আমি একটা কথা বলি। আমার জন্য, আমার বাবা মার জন্য আপনি ছোট্ট একটা অভিনয় করতে পারবেন না? অভিনয় ভাইজান? কিসের অভিনয়? আপনার নিজের বাপ মা, নিজের বড় ভাই, নিজের বাড়িঘর, যার জন্য আপনি ছাইরে আসছেন, তার চিনার জন্য আপনি একটু অভিনয় করতে পারবেন না? তার মানে ময়না? ভাইজান তুমি ময়নার সাথে আমার অভিনয় করতে কইতাছো? জি স্যার, আপনি যার কথায় উঠেন বসেন, যারা আপনি এত ভালোবাসেন, সে আপনার জন্য কি করতে পারে আপনি একটু দেখবেন না? এর জন্য একটুখানি অভিনয় করেন, আপনার জন্য, আপনার বাপ মার জন্য। পারবেন না? ঠিক আছে ভাইজান, আমি করবো। তুমি যেটা কইবা আমি ওটাই করবো। তাহলে উঠেন, অটোতে উঠেন। আব্বা, আম্মা, আব্বা, ময়না, ময়না,
আরে ময়না ময়না তুমি আলো বিষয় না। কেন? এই সুজন কি কস? আমার আলমের কি হইছে? ওরে সোয়া যাইব নাকে? আম্মা আলম অফিস থেকে আসার সময় মাথা ঘুরে পড়ে গেছে, তারপর আমরা সবাই ডাইকা ডাক্তার আনছি। ডাক্তার দেখে কইতাছে যে আলমের নাকি ছোঁয়াচে রোগ হইছে, আলমরে যে ছুইব তারও নাকি এই রোগ হইব, আর আলম নাকি বেশি দিন বাঁচবো না। কি করিস বাপ, আলম আর বাঁচবো না? মা তুমি আলমরে ছুঁইতে পারবা না। ময়না আলমরে নিয়ে তুমি ঘরে যাও, যা করার আমরা করছি, এর থেকে বেশি কিছু আর করতে পারবো না। না 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 না, আমি শুতে পারলাম না, আমি শুতে পারলাম না। আপনারা কেমন মানুষ? হ্যাঁ, আপনার ভাইয়ের হয়েছে ছোঁয়াচে রোগ, আপনারা চাইতেছেন আমারও ছোঁয়াচে রোগ হোক, তাই না? না ভাইজান, ভাইজান আপনারই তো ভাই, আপনি ঘরে নিয়ে যে সেবা করেন না। আমি আজকে বাপের বাড়ি যাবো, আমি এখানে থাকুম না, আমার খুব ভয় করতেছে। আজ আমি বাপের বাড়ি যাবো, সুস্থ হইলে আমারে খবর দিয়েন। হ্যাঁ, তখন আমনে বাপের বাড়ি যাবে মানে? তোমার জামাই না, তুমি না কত ভালোবাসো আলমরে, আলমরে তুমি ঘরে নিয়ে যাও। নিজের বই হইলে কইতে পারতেন না? এরকম একটা ছোঁয়াচে রোগ ধরছে ওর, আমার যদি ধরে যায় তখন তো সবাই একলা ধরে যাবেন গা। সুজন তুই আলমরে ধর, ধরে আমার ঘরে লয়ে যাই, ওর সেবা যত্ন আমিই করু। ও বাবা, বাবারে তুই না করিস না, তুই আমার না করিস না, আমি আলমের এই বিপদে দূরে সরে থাকতে পারব না। না মা, তোমার আমি যাইতে দিব না। ছি ময়না, তুমি তুমি আমার অসুস্থতার কথা শুই না আমারে ফালায় রেখে বাপের বাড়িতে চলে যেতে চাচ্ছ? আরে এই সব যেগুলো দেখতেছো না, এগুলো সব নাটক ছিল। আর এই নাটকটা না করলে তোমার যে আসল চেহারাটা সেটা আমি দেখতে পারতাম না। নাটক? কিন্তু এই নাটক তুই কেন করছিস বাজান? বাবা, এই নাটকটা ভাইজান আমারে করতে কইছে। এই নাটকটা না করলে আমি এই ডাইনির চেহারাটা দেখতে পারতাম না। বাবা, মা, আমি এই ডাইনির কথা শুই না তোমাদের উপর অনেক অন্যায় করছি, অত্যাচার করছি, এমনকি এই বাড়ি ছেড়ে তোমাদের বাইরে হয়ে যেতে কইছি। আমার মাফ করে দাও বাবা, মা। ভাইজান, ভাইজান তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার কখনো আপন ভাই ভাবতে পারি নাই। তুমি সৎ ভাই হইয়া আমার জন্য যতটা করছো, একটা আপন ভাই এতটা করে না। ভাইজান তুমি আমারে মন থেকে মাফ চাইতেছো, তুমি আমারে মাফ করে দাও। আগে ক, তুই কি আমার এখনো সৎ ভাই অবস্থা, তোর আপন ভাই? না ভাইজান, আমি তোমার সৎ ভাই ভাবি না। আমি আমার ভুল বুঝতে পারছি, আমি তোমার এখন থেকে আমার রক্তের ভাই, আমার আপন ভাই ভাবি। আমি তোর মাফ করে দিচ্ছি। এই পৃথিবীতে বাবা মার উপরে আর কিচ্ছু হয় না, সবার উপরে বাবা মা। বাবা, মা, তোমরা আমার মাফ করো। ভাইজান, তোমরা তোমাদের থেকে আমার আলাদা করো না। আজকে আমি বুঝতে পারতেছি মা বাবার চাইতে আপন এই দুনিয়াতে আর কিচ্ছু নাই। মা বাবা হইল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্পদ। মা বাবা একবার হারায় গেলে তারপর কোনোদিন ফিরে পাওয়া যায় না। মা বাবা হইল সবার উপরে। আমি হাত জোর করে তোমাদের কাছে মাফ চাইতেছি, আমি অনেক অন্যায় করছি তোমাদের সাথে, আমার মাফ করে দাও। মা, বাবা, আমার মাফ করে দাও। আব্বা, আম্মা, আব্বা, আরে 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 কি করে? ওঠো তো, ওঠো তো, ওঠো তো। আরে পাগলামি করো না, ওঠো ওঠো ওঠো। ভুল করে ফেলছি আম্মা, আমি বুঝতে পারি নাই পরিবার কি জিনিস, আমি খুব ভুল করে ফেলছি। আমি সবসময় চেষ্টা করছি আপনাকে বলারে আপনাকে কাছ থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, আমি ভুল করে ফেলছি আম্মা, আমাকে ক্ষমা করে দেন আম্মা, আমি ভুল করে ফেলছি। তোর কোনো ক্ষমা নাই। তুই আমার এই সাজানো সুন্দর সংসারটাকে ধ্বংস করে দিছস। তুই এই মুহূর্তে এখন আমার বাড়ি ছেড়ে চলে যাবি তোর বাপের বাড়িতে। তুই যা এখান থেকে। আলম, বৌমা কোনখানে যাইব না, বৌমা এই বাড়িতেই থাকবো। ছোট মানুষ না বুঝে একটা ভুল করে লাগছে,
বৌমারে আমি মাফ করে দিলাম। কিন্তু আব্বা, আরে থাক না। না আর কোনো কথা না, আমার কথার উপরে কোনো কথা চলবো না। আমি যেটা কইছি ওইটাই চলবো। বৌমারে নিয়ে তুই ঘরে যা, যা কইতেছি। কি ব্যাপার ভাবি, এই রাত্রের বেলা আপনারা আমার বাড়িতে? বাজান, চাচি আমাদের বাড়িতে কেন আইছে এটা আমি জানি। তুই আবার কি জানো? আমি সবই জানি। সুজন ভাই আর হাসি আপু একে অপরকে অনেক পছন্দ করে, আর সেই জন্যই চাচি বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমাদের বাড়িতে। হ ভাইজান, আলম ঠিক কথাই কইছে, ওরা দুইজন দুজনের খুব পছন্দ করে। ভাবি, আপনার আর কিছু বলতে হইব না। আমার সুজন যখন পছন্দ করছে মেয়েরে, এই বিবাহে আমি রাজি। ভাবি, আমার সুজনের যেহেতু পছন্দ, আমাকে সবারই পছন্দ। ঠিক কইছ আম্মা। বাবা, তাহলে আমি বাজার থেকে মিষ্টি নিয়ে আসি। খালি মিষ্টি না, কাজী সাহেবেরও সাথে করে নিয়ে আসবি। শুভ কাজে দেরি করতে নাই। তার আগে একটা কাজ আছে। আসেন ভাবে, আসেন এখানে খারাপ। দেখো কি মজা হয়েছে।